গ্রামের বাড়ি থেকে যে কচু নিয়ে আসছিলাম সেগুলো রান্না করব। তো এই যে আমার শাশুড়ি মা এগুলো কুটে নিতেছে কচুগুলো। এই যে দেখেন, এগুলো খেতে অনেক মজা হয় এই কচুগুলো। তো এই যে ছোটো ইলিশ মাছ আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সব এই যে কুটে দিছে, এখন হলো এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিব। এগুলো মানে হলো ধরে না হাতে, অনেক মিষ্টি কচু, এগুলো অনেক স্বাদ হয় এই কচুগুলা। তো এগুলো এই যে আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিব। এখন কলের নিচে দিয়ে দিছি, পানি দিয়ে ধুয়ে নিব। দেখেন অনেক ভালো লাগতেছে দেখতে। তো আমার দোয়া একদম পরিষ্কার হয়ে গেছে। এখন সিদ্ধ বসাই দিলাম। এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে। এই যার এগুলো রেখে দিলাম একটু ঠান্ডার জন্য, আর বাকিগুলো বাটিতে এগুলো রান্না করব। আর এই ইলিশ মাছের মাথা আর চিংড়ি মাছ কুটে নিছি। আর এখানে হলো রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে আমি ক্রাশ করে নিছি হামানদিস্তায়। আর এই যে চিংড়ি মাছ আর হলো ইলিশ মাছের মাথা দিয়ে ভালো করে একটু ভেজে নিছি যাতে কাঁচা ঘ্রাণটা চলে যায়। এখন হলো এই যে হলুদ আর মরিচ লবণ দিয়ে দিব। বেশি কোনো মশলা দিব না, যত কম মশলা দিয়ে রান্না করা যায় ততই মজা এই কচুটা। লবণ দিয়ে এখন ভালো করে কষাই নিব। এই যে দেখেন কষানো হয়ে গেছে অনেক সুন্দর। এই যে প্রায় তেলটা বের হয়ে আসছে, এখন কচুটা আমি দিয়ে দেবো। কচুর ভিতরে যে পানিটা ছিল আমি সে পানি দিয়েই রান্না করব, এক্সট্রা আর কোনো পানি দিব না, একদম ঘুটা ঘুটা করে রান্না করব। এই যে দেখেন মানে এটার ভিতর পরিমাণ মতো মানে পানি ছিল, আমি যে পানিটা সিদ্ধ করছিলাম ওই পানিটা ওখানে জমছে। অল্প পানি ফালাইছি আর বাকিটা রেখে দিছি আমি, কারণ যেহেতু এই পানিটা এই কচুটা মানে গলায় ধরে না, সেক্ষেত্রে মানে কচুটার পানি না ফালাইলেও চলে। তাও আমি অল্প একটু ফালাইছি, বেশি ফালাইলে আবার অনেক ঝোল ঝোল হয়ে যাবে, খেতে মজা লাগবে না। তো এই যে হয়ে গেছে আমার, একদম তেলটা বের হয়ে গেছে কচু। এখন হলো আমি ধনিয়া দিয়ে এটা হলো নামাইয়া নিব। এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে। বাড়ির অর্গানিক কচু, এর সাথে স্বাদের আর কি হতে পারে। সালাদ বানাইছি আর এই যে অন্য তরকারিও ছিল, আর এই যে কচু তরকারি এটা দিয়ে এখন এই যে আমার বোন লেবু দিয়ে ভালো করে সালাডটা মাখাই নিতেছে। এই যে নিতেছি আমি হাত দিয়েই, নিয়ে এখন মুখে দিব। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে রান্নাটা, অনেক অনেক মজা হয়েছে। তা আপনারাও এভাবে বাড়ির ভিতরে যদি এরকম কচু হলো বাড়ির আঙ্গিনা লাগাই থাকেন, এভাবে রান্না করে খাবেন। এই কচুটা অনেক মজা, অনেক মজা। তাও লেবু দিয়ে নিতেছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, অনেক মজা। সালাদ দিয়ে নিতেছি, আরও মজা লাগতেছে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। কচুটা অনেক মজা হয়েছে, অনেক এক্সট্রা করে আরও মজা হয়েছে। নিজের হাত দ্বারা রান্না করছি একদম কোনো ভেজাল ছাড়া, সেজন্য মনে হয় যে আরও বেশি মজা হয়েছে। আমি শুধু কচু তরকারি দিয়ে পুরো ভাতটা শেষ করছি। আমার কাছে এত মজা লাগছে, অনেক দিন পরে বাড়ির কচু দিয়ে রান্না করে ভাত খেয়েছি, অনেক স্বাদ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।